अखंडं सच्चिदानन्दम् अवाङ्मनसगोचरम् आत्मानमखिलाधारम् आश्रयेऽभीष्टसिद्धये। সদানন্দ যোগীন্দ্রের বেদান্ত সার নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা আলোচনা করছিলাম বেদান্তের অধিকারী কে হবে, মুমুক্ষু তার কি কি গুণাবলীর প্রয়োজন। ওখানে আলোচনা হচ্ছিল যে যিনি এই বেদান্ত মতে যিনি মুক্তি পেতে ইচ্ছুক তাকে অধিকারী হতে হবে। তার বিশেষ গুণাবলীর মধ্যে ছিল তিনি নিয়মপূর্বক আপাতত বেদার্থ সকল জানবেন, এবং দ্বিতীয় যে শর্ত ছিল তিনি কাম্যকর্ম ত্যাগ করবেন, উপাসনা প্রায়শ্চিত্ত ইত্যাদির মাধ্যমে তিনি নির্মল চিত্ত হবেন এবং 4 প্রকার সাধনকে অবলম্বন করবেন। তো আমরা দ্বিতীয় শর্তের মধ্যে যে কর্মগুলি রয়েছে যেমন কাম্যকর্ম ইত্যাদি তাই নিয়ে আলোচনায় প্রবৃত্ত হব। প্রথম কাম্যকর্ম। কাম্যকর্ম কি? কাম্যানি স্বর্গাদি ইষ্ট সাধনানি জ্যোতিষ্টোমাদীনি। যদি এটা সন্ধি ভেঙে পাঠ হয় এরকম হবে, কাম্যানি স্বর্গাদি ইষ্ট সাধনানি জ্যোতিষ্টোমাদীনি। মানে স্বর্গাদি ইষ্টের সাধক, জ্যোতিষ্ঠম ইত্যাদি কাম্যকর্ম। সহজে আমরা বুঝতে পারছি কাম্যকর্ম মানে ফল কামনার উদ্দেশ্যে শাস্ত্রবিহিত যে সমস্ত কর্ম করা হয় সেগুলো হচ্ছে কাম্যকর্ম। এটি ত্যায্য কর্মের মধ্যে পড়ে। ত্যায্য কর্মকে কাম্যকর্ম এবং নিষিদ্ধ কর্ম। আমরা এখন কাম্যকর্ম নিয়ে আলোচনা করছি। কাম্যকর্ম কি বুঝলাম, উদাহরণ দিয়ে আরও স্পষ্ট করা হচ্ছে যে জ্যোতিষ্ঠম ইত্যাদি। জ্যোতিষ্ঠম এটি সোমযাগের একটি প্রকার। সোমযাগ সোমলতা, তার অভাবে পুতিকলতার রস নিষ্কাশন করে তা দিয়ে আহুতি প্রদান করা হয়। বর্তমানে যে হোম ইত্যাদি হয়ে থাকে সেখানে আমরা ঘিয়ের প্রয়োগ করে থাকি। তখন এই সোমলতার প্রচলন ছিল খুব। এই সোমরস দিয়ে যে যাগ হতো তা হচ্ছে সোমযাগ। এই সোমযাগে ত্রিবিদ, পঞ্চদশ, সপ্তদশ, একবিংশ স্তোম থাকে। যাতে এই স্তোমগুলো থাকে সেগুলো হচ্ছে জ্যোতিষ্ঠম। স্তোম মানে মন্ত্রের সমূহ, মন্ত্র সমূহ হচ্ছে স্তোম। বা সোমযাগে সাম গায়করা যে স্তুতি করে থাকেন সেই স্তুতিকেও স্তোম বলা হয়। সেই স্তোম যদি তার মধ্যে মন্ত্র যদি 15টা থাকে তাহলে সেটি পঞ্চদশ। আবার ত্রিবিদ আছে, ত্রিবিদকে আবৃত্তি করে পঞ্চদশ করা যায়, তাকে বলা হয় ত্রিবিদ পঞ্চদশ। মানে 3টি মন্ত্রকে যদি 5 বার আবৃত্তি করা হয় তাহলে সেটা পঞ্চদশ হয়ে যায়। এর আবার প্রথম মন্ত্র এবং দ্বিতীয় মন্ত্রকে যদি 5 বার আবৃত্তি করা হলো এবং তৃতীয় মন্ত্রকে যদি 7 বার করা হয় তাহলে সেটা সপ্তদশ হয়ে গেল। আবার
ওই 3টি মন্ত্রকে যদি 3বার করা হয় তাহলে 21, 3 7 21টা হলো। এই যে মন্ত্র এদিকে জ্যোতি বলা হয়। এই জ্যোতি নামক যে মন্ত্রের সংকলন যে যাগে রয়েছে, যে যাগে পাঠ করা হয় সেটি হচ্ছে জ্যোতিষ্ঠম। এই জ্যোতিষ্ঠম যাগ বললে কি হয়? এতে স্বর্গপ্রাপ্তি হয়। স্বর্গ কি? স্বহ গম্যতে যত্র। স্বহ কি? যেখানে কোনো রকম আমরা আকাঙ্ক্ষিত বস্তু সহজেই অনায়াসেই পেয়ে যেতে পারি, সহজেই উপস্থিত হয় আমাদের সামনে, তাই হচ্ছে স্বর্গ। স্বহ গম্যতে যত্র, অনায়াসেই আমরা প্রাপ্ত হই। এই স্বর্গে মানুষ একদম শুদ্ধ সুখ লাভ করে থাকে, যে সুখ স্থির। তো সেখানে সুখ কী করে লাভ হবে? মৃত্যুর পর মানুষ তো দেহ এখানে ছেড়ে চলে যায়। বলা হয়ে থাকে যে ভোগায়তন হচ্ছে শরীর। যখনই স্বর্গ সুখ লাভ করতে হবে যাকে, তাকে একটা নতুন আবার দেহ ধারণ করতে হয়। এই দেহ ধারণ কীভাবে হয়ে থাকে? মানুষ পুণ্যকর্মের জন্য যে সমস্ত যাগ করে, সেই যাগ থেকে অপূর্ব বলে একটি ফল তৈরি হয়। সেই ফলানুসারে তার শরীর তৈরি হয় এবং তিনি যেমন যেমন কর্ম, উৎকৃষ্ট কর্মের জন্য উৎকৃষ্ট ফল, যদি তার থেকে নিম্নতর হয়ে থাকে তার থেকে নিম্নতর সুখ বা এইরকম প্রাপ্তি হয়ে থাকে। স্বর্গেরও বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে, যে যেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো সেখানে মানুষ এই বিশুদ্ধ সুখ লাভ করে থাকে। কিন্তু যিনি মোক্ষকামী তিনি এই সুখকে অনিত্য বলে মনে করেন। গীতাতেও আমরা এই নিয়ে পড়েছি, ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশান্তি। স্বর্গলোকে সুখভোগ করে, তারপরেই যখন ওই সুখ ক্ষীণ হয়ে যায় তখন তারা আবার মর্তলোকে ফিরে আসেন। যিনি মুমুক্ষু তিনি এই অস্থির অনিত্য সুখ লাভের আশায় কালাতিপাত করবেন না। তিনি নিত্য যে ভূমানন্দ, যে শাশ্বত সুখ, শাশ্বত যে দিব্য আনন্দ যা তার স্বরূপ, তা প্রাপ্তির জন্যে তিনি চেষ্টা করবেন। যা যৎকিঞ্চিত তাকে তিনি ত্যাগ করবেন, কারণ নিবৃত্তি হচ্ছে মহাফলা। এই জীব তার নিজের স্বরূপকে না জেনে এই দুঃখরূপ সাগরের মধ্যে ভাসতে থাকে এবং এই জন্ম মৃত্যু চক্রের ভেতর দিয়ে চলতে থাকে। আমরা কঠোপনিষদে নচিকেতার প্রসঙ্গ পাই। বালক হলেও সেই অনিত্য জগৎ বা সুখকে সে বুঝতে পেরেছে। যমরাজ যখন প্রলুব্ধ করছেন নচিকেতাকে অনেক কিছু বলে, তখন নচিকেতা বলছেন তবই বাবাহা তব নিত্য গীতে। এই রথ টথ ইত্যাদি যা কিছু দ্রব্য, এই নিত্য গীত ইত্যাদি যা হচ্ছে এগুলো আপনারই থাক, আমি এগুলো চাই না, আমি শ্রেয়কে চাই। নচিকেতা প্রেয়কে, যা অনিত্য তাৎক্ষণিক যে সুখ, সেই প্রিয়কে বাদ দিয়ে যা নিত্য এবং শাশ্বত সুখ বা আনন্দ, সেই শ্রেয়কে অবলম্বন করেছিল। এখানে একটি জ্যোতিষ্ঠমাদিনী, মানে জ্যোতিষ্ঠম ইত্যাদি, ইত্যাদি বলতে কী বলা আছে? ইত্যাদির মধ্যে ওই অহীন সত্র এগুলো এর মধ্যে গৃহীত হয়ে যায়। অহীন আর সত্র এগুলো কি? এটাও বহুদিন ধরে যে সোমযাগ করা হয় তার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে অহীন আর একটা সত্র। যজতি এই পদযুক্ত বাক্য দিয়ে অনির্দিষ্ট সংখ্যক যজমান কর্তৃক যে সোমযাগের বিধান করা হয় সেগুলো হচ্ছে অহীন। আর আস ইন এই ধাতু নির্দেশ দিয়ে যে কর্মের বিধান করা হয় সেগুলোকে বলা হয় সত্র। এই হচ্ছে কাম্যকর্ম। সেই কাম্যকর্মের ফল স্বর্গাদি লাভ। আর এর বিপরীতে যেটি রয়েছে সেটি হচ্ছে নিষিদ্ধ কর্ম। নিষিদ্ধ কর্ম কি? নিষিদ্ধানি নরকাদ্যনিষ্ঠ সাধনানি
ব্রাহ্মণ হননাদীনি। সন্ধিবিন পাঠ। নিষিদ্ধানি নরকাদি অনিষ্ট সাধনানি ব্রাহ্মণ হননাদীনি। অর্থাৎ নরকাদি অনিষ্টের কারণ ব্রাহ্মণ হত্যা প্রভৃতি নিষিদ্ধ কর্ম। শাস্ত্র নিষেধ করেছে মুমুক্ষুকে তুমি যেমন কাম্যকর্ম ত্যাগ করবে, ঠিক সেরকম করে নিষিদ্ধ কর্ম তো ত্যাগ করবেই। কারণটা কি? তা নাহলে তোমাকে নরকে যেতে হবে। নরকাদি অনিষ্ট সাধনানি, নরকাদি ইত্যাদি বলতে কি বলা কি বোঝানো হচ্ছে? এর মধ্যে যেগুলো পড়ে, যেমন গোহত্যা, মিথ্যা ভাষণ, পরস্ত্রী গমন, মদ্যপান, চুরি ইত্যাদি। এই নিষিদ্ধ কর্ম যদি কেউ করে থাকে তার যে লোকপ্রাপ্তি হয় সেটা হচ্ছে নরক। কর্মর যেমন স্তরভেদ হয়, যেমন যেমন কুকর্ম তেমন তেমন তার দুঃখ ভোগ হয়ে থাকে। আমরা ইহজগতে যে সমস্ত দুঃখ ভোগ করে থাকি তার তুলনায় নরকের যে দুঃখ কষ্ট সেটা অতি তীব্র। সেই কারণেই শাস্ত্র মুমুক্ষুকে এই কর্ম থেকে বিরত থাকবার উপদেশ ধারণ করছেন। ব্রহ্মলোকে যেমন আমরা বিশুদ্ধ সুখ লাভ করে থাকি, নরকলোকে তার বিপরীত। মানুষ এই নরক লোকটাকে যেভাবে দেখে, এটি হচ্ছে যেন অজ্ঞানে আবৃত ঘনায়মান তমসাচ্ছন্ন অবস্থা। এটি যেন তার যে স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ, নিত্যানন্দ যে স্বরূপ, সেটাকে আবৃত করে দেয় এবং জীব নিজেকে চিরদুঃখী, দৈন্যপীড়িত, নিতান্ত কুৎসিত, কদর্য ইত্যাদি এইরকমভাবে নিজেকে অনুভব করে। জীবের এই যে দুঃখের যে কারণ সেটি হচ্ছে নরক। গৌণ অর্থে যেখানে এই দুঃখ ভোগ হয়ে থাকে তাকেও নরক বলা হয়ে থাকে। যেমন আমাদের ভয়ের কারণ বাঘ ভাল্লুক ইত্যাদি সাপদ প্রাণী, কিন্তু তারা যেখানে থাকে সেখান থেকেও আমরা ভয় পাই। তাদের আবাসভূমিও আমাদের ভয়ের কারণ হয় গৌণভাবে। ঠিক সেই রকমভাবেই এই শরীরে যে দুঃখ যন্ত্রণা ভোগ সেটি নরক। গৌণ অর্থে যেখানে এই ভোগ হয়ে থাকে, দুঃখ ভোগ হয়ে থাকে, সেটাকেও নরক বলা হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।